কুত্তার লেজ কখনো কি সোজা হতে দেখছেন? না, কুত্তার লেজ কখনো সোজা হয় না, সবসময় কিন্তু বাঁকা থাকে। আর বাংলাদেশের মধ্যে যদি একটা রাজনৈতিক দল আছে যারা কুত্তার লেজ হিসেবে কিন্তু আরো মারাত্মক, আর তা হচ্ছে আওয়ামী ফেসিবাদী। এরা কখনো সোজা হবে না, যতই তাদেরকে বুঝান। আপনি বুঝাবেন, আপনি একা যাবেন, যান। আপনি তো যদি যাইতে হয় তাইলে ফিরে আসার বা আপনি সহি সালামতে যে সুসম্মানে যে ফিরে আসবেন এই আশা বাদ দিয়ে দিবেন। কারণ ওদের কাছে আপনি যে যাবেন, ভাই এই কাজটা করিস না, এটা বলার জন্য আপনাকে মার খেতে হবে। ওরা আপনাকে অপদস্থ করবে, অপমান করবে, আপনাকে আহত করবে, কাপড় ছিঁড়ে ফেলতে পারে, অথবা আপনাকে মেরেও ফেলতে পারে। এই হচ্ছে আওয়ামী লীগ। আপনাদের প্রথমে গালি দিবে, আপনাকে রাগিয়ে তুলবে। এখন আপনি হয়তো একা, যখন আপনার পিতামাতা তুলে গালি দিবে তখন তো আপনি আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, তখন তো আপনি কেঁপে যাবেন, তাই না? তারপরে ওরা আপনার উপর আক্রমণ করবে, আপনাকে অপদস্থ করবে, মারধর করবে, কাপড় টেনে ছিঁড়ে ফেলবে, আপনার হাতে যা আছে সব কিছু কেড়ে নেবে। তারপরে যখন আপনি শেষ চেষ্টাটা করে যাবেন আপনার এই জিনিসগুলো উদ্ধার করার জন্য, কৈফত চাইতে দেবেন, তখন দেখবেন না এই লোকটাকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না, তখন তাদের চিন্তা এটা আসবে, তখন আপনাকে মেরে ফেলবে। যদি পালিয়ে আসতে পারেন, আসতে পারছেন, কিন্তু পালিয়ে যে আসবেন, আপনাকে সহ্য করে গালি শুনে অনেক কিছু শুনেই অর্থাৎ পালিয়ে আসতে হবে। এই হলো আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ যে কুত্তা লেজেছেও জঘন্য, তাই আওয়ামী লীগকে আপনি বোঝানোর জন্য ভালো কিছু উপদেশ দেওয়া বা তাদেরকে ডেকে এনে খাওয়াবেন অথবা তার দাওয়াতে গ্রহণ করবেন, কখনো এগুলো করবেন না, বা তার সাথে আত্মীয় সম্পর্ক তো অনেক দূরে থাক। সুতরাং আওয়ামী লীগদেরকে যারা বিশেষ করে আপার ভক্ত, হাসিনা ভক্ত, তাদেরকে পাওয়া মাত্রই রামদুলাই, গণদুলাই দিবেন, এছাড়া কোনো উপায় নেই। তবে ভাই সতর্ক, আওয়ামী লীগ মনে করে অন্য কাউকে পিটাতে যাবে না, এই ভুলটা করবে না। এর তো আমি তথ্য সবেমাত্র পেলাম, এটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একজন কর্মীকে আওয়ামী লীগ মনে করে রাত্রে অন্তর আসলে দেখতে পারেন, যারা পিটিয়েছে তারাও জানে না, আর যাকে পিটিয়েছে আদৌ কি সে শিবির কর্মী তাও কিন্তু শিওর নেই, তবে সে নিজে বলছে সে শিবির কর্মী। তবে আমাদের আরও সতর্ক হতে হবে যেন নিজের কাউকে যেন আমরা পিটিয়ে মারি না ফেলি। মারা তো কেন, পুলিশে ধরে দিবেন।